গুজার আল্লাহওয়ালা, অনেক ইবাদত গুজার, কিন্তু সে গীবত করে, সারা রাত তাহাজ্জুদ কইরা, কোরআন তেলাওয়াত কইরা, ইবাদত জিকির আজগার কইরা যে সওয়াব অর্জন করেছে, সে অন্য আরেকজনের গীবত কইরা সবগুলো সওয়াব তার আমলনামায় দিয়ে দিছে। গীবত থেকে বাঁচা, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক খারাপ। একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, আরে অমুকের ঘরের বিড়ি তো অমুক অমুক, আরে বোন এটা দরকার কি? আরে সে যা মঞ্চ তা করুক, তুমি তার সাথে দেখা হয়েছ, বলো ভাই তোমার ইমানের কি হালত, বোন তোমার ইমানের কি হালত, আজকে কিভাবে আবাদত করছো, আজকে কই রাকাত নামাজ পড়ছো, আমি তো এর রাকাত পড়ছি। ইমানের চর্চা করেন। অমুকের ঘরে তো অমুক, অমুকে তো এটা কইছে, অমুকও তো এটা কইছে। এটা শোনার কি সময় আমার আছে? হ্যাঁ, এটা শোনার সময় তো আমার নাই। কারণ আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহকে ভয় করার। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, অন্যের দোষ শোনার সময় তার কাছে নাই। অন্যের চর্চা, দুশ্চর্চা নিয়ে, অন্যের প্রতি দোষ, অন্যের মানুষের ভুল দ্বারা শুধু মানুষের গীবত করা, মানুষের শিকায়ত করা, এটার ভিতরে লিপ্ত, তাহলে যতই ইবাদত করুক তার ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এই জন্য নিজের ভিতরে আম্মা মান খাফা মাকামা, জান্নাতে যাইতে হলে এক নম্বর কি করতে হবে? মাকামা রাব্বিহি, তার রবের কাছে দাঁড়ানোকে কি করতে হবে? ভয় করতে হবে। কিরকম ভয়? যদি শুধু বলে যে আমি ভয় করি না, এটা না, কাজে কর্মেও ভয় করতে হবে। অনেক নেককার মারা আছে, অনেকে ইবাদত করে, কিন্তু স্বামীরে মানে না, স্বামীকে মানে না। সেও আম্মা মান খাফা মাকামা রাব্বি, সে আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় করে না। সে আল্লাহর ভয় তার করে নাই। স্বামীরে তুই তাক্কার করে ধমক মারে, স্বামীকে বেহায়া কথা বলে, অশ্লীল কথা বলে, আবার দোষ দেয় স্বামীর। আপনারা আবার খারাপ দিকে নেন না, যেহেতু এটা মহিলাদের মজলিস, সেজন্য আপনাদের ভিতরে যেইগুলো আমাদের রোগ আছে, এই রোগগুলো বলা হচ্ছে। এটা পুরুষদের মজলিস না, এই জন্য পুরুষদের কথা কি হচ্ছে না, বলা হচ্ছে না। যেহেতু মহিলাদের মজলিস, মহিলাদের কি রোগ আছে, এই জায়গা হলো ইসলাহ। এই জায়গা কি? ইসলাহ। ইসলাহ মানে কি? আত্মশুদ্ধির জায়গা। এখানে একটা লেখা মনে আছে, আমি লিখে দিচ্ছি, এটা পড়েন, উপরে মাথার উপরে আছে। এই জায়গায় ইসলাহর জন্য আস। এখানে আমার রোগগুলো কি, এই রোগগুলোর কি হবে?